ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। বিগত এক বছর ধরে করোনার কারণে স্কুল কলেজ সবই প্রায় বন্ধ, কিন্তু তোমাদের পড়াশুনো সেই জন্য যাতে থেমে না থাকে তাই তোমাদের জন্য নিয়ে এসেছে অনলাইন ক্লাস। আমি ঋতুপর্ণা চ্যাটার্জি, রায়ন মার্টিনের ফিজিক্সের এডিটোরিয়াল ডিপার্টমেন্টের একজন এডিটর। আগের ক্লাসে আমি তোমাদের সাথে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সে গ্যাসের আচরণ চ্যাপ্টারের কিছুটা অংশ আলোচনা করেছিলাম। আজকে সেই চ্যাপ্টারেরই আরো কিছুটা অংশ আমি তোমাদের সাথে আলোচনা করব। যারা আগের ক্লাসটা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। আজ আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো চার্লসের সূত্র, উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেল, আর কেলভিন স্কেল অনুসারে চার্লসের সূত্র। আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ক্ষেত্রে তার চাপ আর আয়তন স্থির উষ্ণতায় কিভাবে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত হয়। আজকে আমরা দেখব যদি কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ক্ষেত্রে তার চাপ স্থির রেখে আমরা উষ্ণতা পরিবর্তন করি তাহলে তার আয়তন কিভাবে পরিবর্তিত হবে। ধরো একটা পাত্রে কিছু পরিমাণ গ্যাস নিয়ে স্থির চাপে তার উষ্ণতা আমরা বাড়াতে থাকলাম। উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ফলে কি ঘটবে? গ্যাস অণুগুলোর গতিশক্তি ক্রমে বৃদ্ধি পেতে থাকবে। আগের ক্লাস থেকে আমরা জেনেছি যে গ্যাস অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পেলে তাদের মধ্যে ছড়িয়ে পড়ার প্রবণতাও ক্রমে বৃদ্ধি পায়, তাই গ্যাস অণুগুলোর আয়তনও কিন্তু বৃদ্ধি পাবে। এই ঘটনা পর্যবেক্ষণ করে 1787 খ্রিস্টাব্দে বিজ্ঞানী চার্লস একটা সিদ্ধান্তে উপনীত হন, যেটা কিনা আমরা চার্লসের সূত্র নামে পরিচিত। চলো আমরা তাহলে দেখে নিই বিজ্ঞানী চার্লস তার সূত্রে কি বলেছেন। চার্লসের সূত্রে বলা হয়, স্থির চাপে নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য গ্যাসটি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন থাকে তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। প্রথমে আমরা ধরে নিচ্ছি যে নির্দিষ্ট ভরের গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তন ছিল V0 মিলিলিটার। চার্লসের সূত্র অনুযায়ী 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি পেলে তার আয়তন বৃদ্ধি পাবে V0/273 মিলি। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গ্যাসের আয়তন কত হবে? সেটা হবে V1 = V0 + V0 × 1/273 মিলিলিটার। একইভাবে যদি টেম্পারেচার 2 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছয় তখন তার আয়তন হবে V0 + V0 × 2/273 মিলিলিটার। তাহলে যদি আমরা গ্যাসটাকে এইভাবে তাপমাত্রা বাড়িয়ে T ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই তখন গ্যাসটার আয়তন হবে V0 + V0 × T/273 মিলিলিটার, অর্থাৎ V0 × 1 + T/273 মিলিলিটার। একইভাবে যদি আমরা গ্যাসটার তাপমাত্রা 1 ডিগ্রি কমাই তাহলে কিন্তু তার আয়তনও V0/273 মিলিলিটার কমে যাবে। সেক্ষেত্রে -1 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গ্যাসটার আয়তন হবে V0 - V0 × 1/273 মিলিলিটার। একইভাবে -2 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গ্যাসটার আয়তন হবে V0 - V0 × 2/273 মিলিলিটার। সুতরাং -T ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গ্যাসের আয়তন হবে V0 × 1 - T/273 মিলিলিটার। এই 1/273 ভগ্নাংশটিকে বলা হয় স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমরা দেখলাম চার্লস তার সূত্রে কি বলেছে। এখন তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র দুটোই বলার সময় কিন্তু আমরা নির্দিষ্ট ভর বা স্থির ভর কথাটা বারবার ইউজ করছি। তাহলে এই কথাটি ইউজ করার প্রয়োজন কেন, সেই কারণটা কিন্তু আমাদেরকে জানতে হবে। গ্যাসের চাপ এবং আয়তন উভয়ই কিন্তু নির্ভর করে গ্যাসের ভরের উপর। তাই ভর যদি পাল্টে যায় সেক্ষেত্রে গ্যাসটার চাপ আয়তন উভয়ই কিন্তু পাল্টে যাবে। তাই আমরা যখন চার্লসের সূত্র বা বয়েলের সূত্র লিখব সেক্ষেত্রে আমাদের স্থির ভর বা নির্দিষ্ট ভর কথাটা উল্লেখ করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসি লেখচিত্রের ব্যাপারে। চার্লসের সূত্রের লেখচিত্র দেখতে কেমন হয় সেটা এখন আমরা একটু জানব। আমরা যদি তাপমাত্রা T কে
এক্স অক্ষ বরাবর অর্থাৎ অনুভূমিক অক্ষ বরাবর, আর আয়তন ভি কে ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ উল্লম্ব অক্ষ বরাবর প্লেস করি, তাহলে আমরা যে লেখচিত্রটা পাই সেটা মূলত একটা সরল রেখা। আর এই সরল রেখাটা ওয়াই অক্ষকে ছেদ করে V0 বিন্দুতে। তোমরা দেখো স্ক্রিনে কিন্তু লেখচিত্রটা তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা যদি এই সরল রেখাটিকে ঋণাত্মক দিকে বর্ধিত করি, তাহলে সেটা ঋণাত্মক এক্স অক্ষকে -273 ডিগ্রি সেলসিয়াস পয়েন্টে কাট করে। অর্থাৎ এই তাপমাত্রায় এসে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসটার আয়তন কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। এই জন্য এই উষ্ণতাটাকে কিন্তু আমরা বলে থাকি পরম শূন্য উষ্ণতা। এই জিনিসটা শুধু যে আমরা গ্রাফিক্যালি প্রুফ করতে পারি তা না, আমরা কিন্তু চার্লসের সূত্র থেকেও খুব সহজেই এই পরম শূন্য উষ্ণতার ধারণায় পৌঁছতে পারি। চার্লসের সূত্র অনুযায়ী আমরা দেখেছিলাম যে -T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছালে গ্যাসটার আয়তন হচ্ছে V-T ইকুয়ালস টু V0 ইন্টু 1 - T/273। যদি এই টেম্পারেচারের মান -273 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে সেই মানটা বসালে আমরা দেখছি যে আয়তন হচ্ছে V0 ইন্টু 1 - 273/273, দ্যাট ইজ 0। অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পৌঁছে গ্যাসটার আয়তন কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। তাই এই উষ্ণতাকে আমরা বলে থাকছি পরম শূন্য উষ্ণতা। তাহলে আমরা কি দেখলাম? যে তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যাচ্ছে সেই তাপমাত্রাকে আমরা বলছি পরম শূন্য তাপমাত্রা বা পরম শূন্য উষ্ণতা। এখন আমাদের জানতে হবে এই পরম শূন্য কথাটা তাৎপর্য কি। আমরা ধরো যদি কোনো গ্যাসকে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কম তাপমাত্রায় নিয়ে যাই, সেখানে কিন্তু গ্যাসটার চাপ আর আয়তন ঋণাত্মক হয়ে যাওয়ার কথা, কিন্তু বাস্তবে এটা অসম্ভব এবং অর্থহীন। তাই আমরা ধরে নিই যে মহাবিশ্বে এর থেকে কম টেম্পারেচার আমরা আর পেতে পারি না। এই জন্যই এই তাপমাত্রাকে আমরা বলে থাকি পরম শূন্য তাপমাত্রা বা পরম শূন্য উষ্ণতা। একে আমরা ইংলিশে বলি অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। এবং যেটা হয়, এই টেম্পারেচারে পৌঁছানোর আগেই কিন্তু গ্যাস মূলত তরল অবস্থায় পৌঁছে যায়। তাই সেখানে আমরা চার্লসের সূত্র, বয়েলের সূত্র কিছুই অ্যাপ্লাই করতে পারি না। তাই বাস্তবে পরম শূন্য উষ্ণতা পাওয়া কিন্তু সম্ভব নয়। এবার আসা যাক আজকে সেকেন্ড টপিক, উষ্ণতার পরম স্কেল বিষয়টাতে। এই উষ্ণতার পরম স্কেল বলতে আমরা কি বুঝি সেটা একটু দেখে নিই। এই পরম শূন্য উষ্ণতা অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে শূন্য ধরে এবং প্রতি ডিগ্রির ব্যবধানকে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পরিবর্তনের সমান ধরে উষ্ণতার যে স্কেল পাওয়া যায় তাকে আমরা বলে থাকি উষ্ণতার পরম স্কেল। বিজ্ঞানী লর্ড কেলভিন এই স্কেলটি আবিষ্কার করেন, তাই এই স্কেলটিকে আমরা কেলভিন স্কেলও বলে থাকি। এই কেলভিন স্কেলের ক্ষেত্রে দুটো জিনিস আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। প্রথমত, কেলভিন স্কেলে উষ্ণতা প্রকাশ করার সময় কোনো ডিগ্রি চিহ্ন কিন্তু দেওয়া হয় না, এবং কেলভিন স্কেলে কোনোদিন ঋণাত্মক উষ্ণতা পাওয়া সম্ভব নয়। এতদিন আমরা উষ্ণতার দুটো স্কেল সম্পর্কে জানতাম, সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেল। আজকে আমরা আর একটা নতুন স্কেল শিখলাম, সেটা হলো কেলভিন স্কেল। এবার আমরা জানবো যে এই তিনটে স্কেলের মধ্যে সম্পর্ক কিরকম। যদি ধরো আমার সেলসিয়াস স্কেলের পার্ট স্মল টি আর কেলভিন স্কেলের পার্ট ক্যাপিটাল টি হয়, সেক্ষেত্রে আমি বলতে পারি ক্যাপিটাল টি ইকুয়ালস টু স্মল টি প্লাস 273। আবার ধরো কোনো উষ্ণতার ক্ষেত্রে সেটা সেলসিয়াস স্কেলের পার্ট হয় সি, ফারেনহাইট স্কেলের পার্ট হয় এফ, আর কেলভিন স্কেলের পার্ট হয় কে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো C/5 equals to F-32/9 equals to K-273/5। এখন আমরা দেখব এই কেলভিন স্কেল অনুসারে চার্লসের সূত্রের রূপটা কিরকম হয়। আমরা একটু আগেই জেনেছি যে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে পৌঁছালে গ্যাসের আয়তন চার্লসের সূত্র অনুযায়ী হয় VT equals to V0 plus V0 into T/273, অর্থাৎ V0 into 1 plus T
T/273। এখন যদি আমরা এটাকে যোগ করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, V0 × 273 প্লাস T/273। একটু আগেই আমরা দেখলাম যে যদি আমরা সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সাথে 273 অ্যাড করি তাহলে কিন্তু আমরা কেলভিন স্কেলের তাপমাত্রা পেয়ে যাই। তাহলে এই 273 প্লাস স্মল টি এটাকে কিন্তু আমরা ক্যাপিটাল টি দিয়ে রিপ্রেজেন্ট করতেই পারি। তাহলে নতুন আমাদের এক্সপ্রেশনটা হয়ে গেল VT = V0 × T/273। এখন দেখো এই 273 মানে আমরা বলতে পারি 0 + 273, সেটা কেলভিন স্কেলের T0 টেম্পারেচারকে ডিনোট করছে হিসেব মতো। অর্থাৎ আমরা এখান থেকে পেলাম VT/T = V0/T0, অর্থাৎ V/T এই অনুপাতটা কিন্তু আসলে ধ্রুবক। সুতরাং আমরা এখান থেকে বলতেই পারি V proportional to T। কন্ডিশন কিন্তু এখানে সেম আছে যে নির্দিষ্ট ভরের গ্যাস এবং চাপ কিন্তু এখানে স্থির আছে। তাহলে আমরা কি পেলাম, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক। এটাই কিন্তু কেলভিন স্কেলে চার্লসের সূত্রের নতুন রূপ। কেলভিন স্কেলে চার্লসের সূত্র প্রকাশ করে আমরা দেখলাম যে স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ক্ষেত্রে তার আয়তন পরম উষ্ণতার সমানুপাতিক। অর্থাৎ পরম উষ্ণতা যত গুণ বাড়বে গ্যাসটার আয়তনও কিন্তু তত গুণই বৃদ্ধি পাবে। একইভাবে পরম উষ্ণতা যত গুণ হ্রাস পাবে গ্যাসটার আয়তনও তত গুণই হ্রাস পাবে। এবার আমরা দেখব যে এই চার্লসের সূত্রের কেলভিন স্কেলে যে চার্লসের সূত্র পেলাম তার লেখচিত্রটা কিরকম দেখতে হয়। এক্ষেত্রেও যদি আমরা আয়তন অর্থাৎ V কে y অক্ষ বরাবর, যেটা আমাদের উল্লম্ব অক্ষ, সেই অক্ষ বরাবর প্লেস করি, আর আমাদের টেম্পারেচার যেটা পরম উষ্ণতা ক্যাপিটাল টি সেটাকে যদি আমরা x অক্ষ অর্থাৎ অনুভূমিক অক্ষ বরাবর প্লেস করি তাহলে এক্ষেত্রেও আমরা একটা সরলরেখা পাই এবং এই সরলরেখাটা কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা। দেখো তোমরা গ্রাফটা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ। আজকের ক্লাসে আমরা তাহলে চার্লসের সূত্র, কেলভিন স্কেল বা উষ্ণতার পরম স্কেল আর এই কেলভিন স্কেলে চার্লসের সূত্র কিরকম হয় সেটা দেখতে পেলাম। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। পরের ক্লাসে আবার এই চ্যাপ্টারেরই বাকি অংশটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। নমস্কার।